ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি অভ্যাস ছিল, তিনি রাতের আধারে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। প্রজাদের অবস্থা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে রাতের পর রাত পার করে দিতেন। এমনই এক রাতে তিনি এবং তার গোলাম আসলাম মদিনার উপকণ্ঠে মাকাম নামক একটি জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দূর থেকে তিনি একটি আগুনের শিখা দেখতে পেলেন। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, মনে হচ্ছে ওখানে কাফেলা পথ হারিয়েছে, অথবা কেউ তীব্র শীতে কষ্ট পাচ্ছে। চলো দেখে আসি। ফুটন্ত পাতিল ও বাচ্চাদের কান্না কাছে গিয়ে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যা দেখলেন তা অত্যন্ত হৃদয় বিদারক ছিল। একজন নারী আগুনের ওপর একটি পাতিল চাপিয়ে বসে আছেন, আর তার চারপাশে কয়েকটি ছোট ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছে। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দূর থেকে সালাম জানিয়ে বিনীতভাবে বললেন, হে আলোর বাসিন্দা। তিনি তাদের ভয় না দিতে আগুন না বলে আলো বলেছিলেন। আমি কি ভেতরে আসতে পারি? নারীটি অনুমতি দিলে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চাদের কি হয়েছে? ওরা এভাবে কাঁদছে যে কেন? নারীটি ক্লান্ত গলায় উত্তর দিলেন, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। আজ প্রায় 2 দিন যাবৎ ঘরে কোনো খাবার নেই। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাতিলের দিকে তাকিয়ে দেখলেন বুদবুদ করে পানি ফুটছে। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে পাতিলে কি ফুটছে? নারীটি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাতিলে শুধু পানি আর কিছু পাথর আছে বাবা। আমি বাচ্চাদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে তারা খাবারের আশায় আশায় একসময় ঘুমিয়ে পড়ে। আমাদের আর কেউ নেই। এরপর নারীটি ক্ষোভের সাথে বললেন, আমাদের এই কষ্টের জন্য খলিফা ওমর দায়ী। আল্লাহর কসম, কিয়ামতের দিন ওমরের সাথে আমার হিসাব হবে। খলিফার আত্মোপলব্ধি, নারীর মুখে নিজের নাম শুনে হজরত ওমর ইবনুল